কারণ এটা আল্লাহর নিদর্শন বলেছেন কোরবানির পশুকে। এখন আপনি সেটাকে যদি কখনো ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করেন, কখনো যদি সেটাকে নরেন্দ্র মোদির সাথে তুলনা করেন, তো তারা তো আল্লাহর দুশমন। এই কোরবানির পশুকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা হজের 36 নম্বর আয়াত, নিজের নিদর্শন বলে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। আর আমি কোরবানির পশুগুলোকে তোমাদের জন্য আল্লাহর উত্তম নিদর্শন বানিয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের নিদর্শন বলছেন কোরবানির পশুকে, আমাকে আপনাকে আল্লাহর নিদর্শন বলে নাই। আল্লাহ তাআলা এমন কিছু জিনিসকে আল্লাহর নিদর্শন বলেছেন যেগুলোর পিছনে অনেক হিকমত আছে। যে কয়েকটা জিনিসকে আল্লাহ নিজের নিদর্শন বলেছেন তার মধ্যে একটা হলো সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সেরকম আল্লাহর যে সমস্ত নিদর্শন তার মধ্যে একটা অন্যতম হলো কোরবানির পশু। সেটাকে আল্লাহর নিদর্শন বলে আল্লাহ সেটাকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন এবং বলেছেন লাকুম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে। কোরবানির পশুর মধ্যে আমাদের জন্য কি আছে? আল্লাহ তাআলা বলছেন কল্যাণ আছে। এখন এই কোরবানির পশু যেটাকে আল্লাহ তাআলার কাছে আল্লাহ নিদর্শন বলেছেন, সেটার সাথে দুনিয়ার কোনো কারোর সাথে তুলনা করাটা উচিত না। সেটা ঠাট্টা বিদ্রুপ করে হোক, সে যদি কোনো কাফের হয় তার সাথে হোক, সে যদি কোনো ঘুষখোর হয় তার সাথে হোক, সে যদি কোনো চোর চাট্টা হয় তার সাথে হোক, কারণ এটা আল্লাহর নিদর্শন বলেছেন কোরবানির পশুকে। এখন আপনি সেটাকে যদি কখনো ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করেন, কখনো যদি সেটাকে নরেন্দ্র মোদির সাথে তুলনা করেন, তো তারা তো আল্লাহর দুশমন। যে পশুকে আল্লাহ নিজের নিদর্শন বলেছেন এর মধ্যে আমাদের জন্য লাকুম ফিহা খায়র বলেছেন, তোমাদের জন্য এর মধ্যে কল্যাণ রয়েছে, সেখানে সেই পশুটাকে কোনো একজন কাফেরের সাথে তুলনা করা মূলত সেই পশুটাকে অপমান করার সমান। এখন তো আমাদের এখানে কিছু একটা ভাইরাল হলে সেটা নিয়ে আমরা পাগল হয়ে যাই, চিন্তা করি না। যেটাকে আল্লাহ নিজের নিদর্শন বলেছেন সেটাকে আমরা আল্লাহর দুশমনের সাথে দুশমনের নাম দিয়ে দিচ্ছি। এখন সেই পশু দিয়ে কেউ যদি কোরবান করে, কোরবান হয়ে যাবে। একটা হালাল পশুকে আপনি যদি হারাম নাম দেন, সেটা দিয়ে কোরবান হয়ে যাবে। কোরবান হবে না সেটা আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ আছে। আল্লাহ কবুল করবেন কিনা? কবুল করে নাই তো, করছে? কালকে নিউজ দেখছেন না? সেটা অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের হস্তক্ষেপে সেটা আবার ফেরত পাঠাইছে। কারণ এই নিউজ ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত চলে গেছে। তিনি সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট দিয়েছেন, তার নামে একটা পশু বাংলাদেশের মধ্যে জবে করা হচ্ছে। তিনি সেটাকে উদযাপন করেছেন, কিন্তু ভিতরে তো ক্ষোভ আছে, কারণ ইরান সেটা দিয়ে খোঁচা মেরেছে। এখন সেটা অবস্থা তো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই গতকালকের নিউজ, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের হস্তক্ষেপে সেই পশুটা যারা কিনেছে তাদের কাছ থেকে নিয়ে আবার ওই ফার্মের মধ্যে ফেরত পাঠিয়েছে। তাহলে কি হলো ফলাফল? আল্লাহর দুশমনের নাম দেওয়ার কারণে এটা একটা সাধারণ রাস্তার ছাগলও আল্লাহ কোরবানি হিসেবে আজকে কবুল করবেন, কিন্তু ওই আল্লাহর দুশমনের নাম দিয়ে সেটাকে আল্লাহ কবুল করে নাই, সেটা কোরবানি হবে না। এমনি পশু জবে করে কত হাজার মানুষ খেয়ে ফেলতেছে না, কিন্তু আল্লাহর রাস্তায় যেটা কোরবানি হবে আল্লাহ তাআলা বলছেন লাকুম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে এবং সেটা শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন। তো সেজন্য আমরা যখন কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য করব, ভাইরাল হওয়ার জন্য না। যে ভাই এটাকে কিনেছেন, অনেক টাকা দিয়ে কিনেছেন, কিন্তু তার নিয়তটা কি? সে কেন সেই পশুটা কিনলো? এই দুনিয়া দেখছে, দুনিয়ার কাছে আমি পরিচিত হব, এমন যদি তার নিয়ত থাকে তাহলে তার নিয়তটা তো সহি হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের রক্তও আমার কাছে পৌঁছবে না, তোমাদের গোশতও আমার কাছে পৌঁছবে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের অন্তরের তাকওয়াটা আমার কাছে পৌঁছবে। তা আল্লাহ তাআলা আমরা আজকে যখন পশু কোরবানি করব, কেউ রশি ধরে টানাটানি করব, কেউ পা ধরে টানাটানি করব, কেউ ছুরি ধার করব, সবাই চিল্লাচিল্লি করবে না? কিছুক্ষণ পর এই এদিকে ধরো ওইদিকে ধরো, সবাই এক একজন এক এক কাজে ব্যস্ত থাকবে, কিন্তু তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তরের দিকে তাকিয়ে থাকবেন। কার নিয়ত কি? কে গোশত খাওয়ার জন্য করছেন, কে আল্লাহকে খুশি করার জন্য করছেন? সেজন্য নিয়তটাকে আমাদের শুদ্ধ করতে হবে, তাহলে আল্লাহ সেটাকে কবুল করবেন। নিয়ত যদি অশুদ্ধ হয়, এই যে ডোনাল্ড ট্রাম্প নামে পশুটা
যেমন নিয়ত শুদ্ধ হওয়ার কারণে সেটা কোরবানি হওয়ার আগেই কোরবানি থেকে সেটাকে সরিয়ে নেওয়া হলো। এটাই আল্লাহর হিকমত। সেজন্য আমাদেরকে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কোনো একজন সে বিধর্মী হোক তাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য আমরা যদি কিছু করি, সেটা ইসলাম অ্যালাউ করে না। আমার নবী একদিন বলেন, তোমরা তোমাদের মা বাবাকে গালি দিও না। তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে মা বাবাকে গালি দিব? কেউ কি তার নিজের মা বাবাকে গালি দেয়? তখন আমার নবীজি বলছেন, না, কেউ নিজের মা বাবাকে গালি দেয় না, কিন্তু তুমি যখন আরেকজনের মা বাবাকে গালি দিবে, সেও তো তোমার মা বাবাকে গালি দিবে, তাহলে প্রকৃতপক্ষে তুমি তোমার মা বাবাকে গালি দিলে। আজকে আমরা, সে বিধর্মী হোক, সে কাফের হোক, বেদিন হোক, ইসলামের দুশমন, তার নামে একটা পশুর নাম রেখেছি। আল্লাহ না করুক, তাদের তো আর কোনো ব্যালেন্স নেই। বিধর্মীরা তো আমাদের কোরআন পড়ায়, আমার নবীর নামে কটাক্ষ করে। কালকে যদি তারা আমার নবীর নামে এই ধরনের আচরণ করে, তখন কি করবে? করছে না অহরহ। আপনি নরেন্দ্র মোদীর নামে একটা মহিষের নাম দিলেন, তারা যদি কালকে আমাদের প্রধানমন্ত্রীর নামে একটা মহিষের নাম দেয়, একজন মুসলিম নেতার বিরুদ্ধে আমাদের কাবা শরীফের ইমামের নামে যদি একটা পশুর নাম দেয়, তো সেজন্য আমার নবীজি 1450 বছর আগে আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন, কিভাবে সভ্যতা শিখিয়েছেন আমাদেরকে। সূরা আনামের 108 নম্বর আয়াতের মধ্যে আছে, তোমরা অপরের দেবতাকে গালি দিও না, তাহলে হতে পারে তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। এটা সূরা আনামের 108 নম্বর আয়াত, এর অনুবাদ।